একটা যদি প্যাকেট থাকতো তাহলে ভিতরে হতো, তার উপরে কভার একটা হতো। এটা একটাই দাও, একটা ওটা কাটো, দেখাই তো যাচ্ছে। হ্যাঁ দেখাই যাচ্ছে, ঠিক আছে। ওজন করো, কটা প্যাকেট আছে? 3টে বড়, ছোট ছোট। আর কটা প্যাকেট টোটাল? 5টা। ঠিক আছে, 5টা ওজন করো। আজকে ভাবতাতে এনএইচের উপরে আমাদের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের, তার সাথে আমাদের বেলডাঙ্গা থানার যে অফিসার ছিল আরটি মোবাইল, তার কাছে একটা স্পেসিফিক ইনফরমেশান আসে যে একটি নর্থ বেঙ্গল থেকে একটি গাড়িতে করে টাটা নেক্সন, সেই গাড়িতে করে কিছু কন্ট্রাব্যান্ড যেটা বেসিক্যালি গাঁজা ছিল সেটা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। তো সেই মতো আমরা এখানে ইন্টারসেপ্ট করা হয়, ইন্টারসেপ্ট করে গাড়িটাকে চেজ করে গাড়িটাকে দাঁড় করানো হয়। গাড়ির মালিক যে ছিল সে হচ্ছে গাড়ি থেকে বেরিয়ে যায় গাড়িটি ছেড়ে। তারপর আমরা গাড়িটি চেক করি, চেক করে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে। আমাদের বিডিও বেলডাঙ্গা 1 উনি প্রেজেন্ট ছিলেন অ্যাজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ওনার প্রেজেন্সে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং আমরা টোটাল 1 কুইন্টাল 6 কিলো গাঁজা আমরা সিজ করেছি এবং পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করে এটা আমরা একটা স্পেসিফিক এনডিপিএস অ্যাক্টে কেস করা হচ্ছে। কালকে তার সমস্ত কাগজপত্র আমরা কোর্টে পাঠাবো। গাড়িটা কোথায়? গাড়িটা বেসিক্যালি আমরা যেটা আমরা নিয়ে দেখলাম, ওর যে নাম্বার আছে সে নাম্বার সার্চ করে দেখা গেল গাড়িটি হচ্ছে সেবক রোড, যেটা শিলিগুড়ি কমিশনারেটি জায়গা, সেখানকার এটি গাড়ি। তার ওনারের এগেনস্টে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি। ওনার পলাতক আছে, আমরা চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে অ্যারেস্ট করে এই কেসে তাকে নামটা আমরা তদন্তের স্বার্থে গোপন রাখছি। হ্যাঁ, যখন আমরা অ্যারেস্ট করব তখন বাকি প্রসেস যেটা হবে আমরা সেটা আপনাদের জানিয়ে দেবো। বাংলা টুডে নাও